অব্যাহত রাখার জন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণকে সমর্থন জানিয়ে নড়িয়া উপজেলার ভূমকড়া ইউনিয়ন যুবদলের কেন্দ্র কমিটি ঘোষণা করা হয়েছে। গত 5 ডিসেম্বর শুক্রবার রাতে ইউনিয়নের মানাখান গ্রামের জামাল ঢালির বাড়িতে এই কমিটির ঘোষণা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই আলোকে আজকে ভূমকড়া ইউনিয়ন যুবদলের সেন্টার কমিটিগুলা কার্যক্রম সম্পূর্ণ করে আমাদের হাতে হস্তান্তর করার জন্য আমাদেরকে আহ্বান করেছে। সেই কারণে আজকে আমাদের এই ভূমকড়া ইউনিয়নে আপনাদের সাথে আসা, আপনাদের সামনে নির্বাচন সম্পর্কে যে নির্বাচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদার, সহসভাপতি খান মোহাম্মদ নেসার উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন লস্কর, সহসভাপতি এস এম রুবেল। আয়োজনটি পরিচালনা করে থাকেন মনির ব্যাপারী, জামাল ঢালি ও শওকত হাওলাদার। আমাদের নেতা, যুবদল নেতা আমার স্নেহের খোকন বিভিন্নভাবে কেন্দ্র কমিটি, ওয়ার্ড কেন্দ্র কমিটি এবং আমাদের ভোট কালেকশনের ব্যাপারে বিভিন্নভাবে আপনাদের দিক নির্দেশনা দিচ্ছে। আমি তার সাথে একত্রতা ঘোষণা করে আর 2-4টা কথা বলতে চাই। যেহেতু আমরা এটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এটা বাহাবা এবং ফুটানি করলে কাজ, যেটা আমরা জানি এই এলাকাটা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং চতুর্থবারের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হোক। এ সময় বক্তারা বলেন, আলহাজ শফিকুর রহমান কিরণের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার মাধ্যমে আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে যুবদল দৃঢ় প্রতিজ্ঞ। তাছাড়া এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামাল ঢালি, পলাশ হাওলাদার, শাকিল সোয়াল, মফিজ হোসেন মুন্না, শাহ আলম বাবু, নূর মোহাম্মদ, গনি ঢালি, নুরু মোল্লা, আক্কাস মোল্লা, গফুর মালত, নয়ন দর্জি, ইমরান হাওলাদার, নয়ন পেদা সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা সংগঠনের জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেই লক্ষ্য হলো এই কেন্দ্র কমিটি, অর্থাৎ কেন্দ্র কমিটি ঘোষণা হলো আমরা এখান থেকে গিয়ে বাসায় যে ঘুমিয়ে থাকলাম তাহলে কিন্তু এই কেন্দ্র কমিটির কোনো গুরুত্ব নেই। অতএব এই কেন্দ্র কমিটি যেহেতু ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পরেই কিন্তু সবার কাজ এই নির্বাচনকালীন সময়ের জন্য, নির্বাচনের জন্য সবার কাজ শুরু হয়ে গেল। সেই কাজটি আমার সিনিয়র নেতা এখানে বলে গেছেন যে কিভাবে কাজ করতে হবে। তার সেই নির্দেশ মোতাবেক আমিও এটা সবাইকে কাজ করার ডিসিপ্লিন বন্টন করে দেব। যেভাবে বন্টন করে দেব ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে সেভাবে কাজ করব। এর সাথে আমাদের যুবদলের কেন্দ্র কমিটি ঘোষণা হবে। যাই হোক, আজকে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন। আমরা চাই নানান দিক, নানান দৌড়াদৌড়ি না করে আমরা প্রত্যেকটি, যারা আমরা জিয়ার সৈনিক আছি, প্রত্যেকটি মানুষ আমরা এক এক নিছি হ্যাঁ।